এক মেয়ে নগ্ন পোশাক পরিয়ে দোকানে ডিম কিনতে গেছে। ডিম কিনে ফিরছে, রাস্তার ধারে জনৈক আলিম বসা, হঠাৎ চোখ পড়ে গিয়েছে। মা একটা কথা বলবো? হ্যাঁ বলেন। মা এরকম ভাবে বেহায়ার মতো বার হতে নেই, কত পুরুষ তোমার দিকে জেনার দৃষ্টি দেবে, এরকম ভাবে বার হতে নেই। তখন মেয়েটা কিরম শয়তান দেখেন বলছে, তখন মেয়েটা বলছে সৌন্দর্য যদি ঢাকতেই হয় তো আল্লাহ পাক সৌন্দর্য দেল কেন? শয়তান চিন্তা করতে আমি তো এক শয়তান, তার ডবলের শয়তান। একজন আলিমের মুখের উপরে জবাব দিচ্ছে সৌন্দর্য যদি ঢাকতেই হয়, গোপন রাখতে হয় তো আল্লাহ সৌন্দর্য দিল কেন? তখন জনৈক আলিম বলছে, মা তুমি যখন হাঁটছো তো পা টিপি টিপি হাঁটছো, কারণটা কি একটু বলবে? বলে, বাহ, পা টিপি টিপি হাঁটবো না, আমার হাতে ডিম, এক্ষুনি দোকান থেকে ডিম কিনেছি, আমি যদি তাড়াহুড়ো করে বাড়ি যাই ডিমটা রাস্তায় ভেঙে যাবে, আর রাস্তায় যদি ডিম ভেঙে যায় কত মানুষ চলাচল করবে, পা পিছলে পড়ে যাবে, সবাই আমার দোষ দেবে, কে এই কাজটা করেছে? তাই পা টিপি টিপি হাঁটছি যাতে ডিমটা না ভেঙে যায়, বাড়ি যাবো, মার হাতে দেবো, রান্না করবে, খাবো। তখন জনৈক আলিম বলছে, আরে সেই তো ভাঙতে হবে, এখানে ভাঙলে কি? বলে, না, ডিম যেখানে সেখানে ভাঙা যায় না, বাড়ি থেকে ভাঙতে হয়। তখন জনৈক আলিম বলছে, মা উত্তর তো তুমি দিয়ে দিয়েছো, আমি আর কি দেবো? একটা সামান্য ডিম যদি সব জায়গায় ভাঙা না যায় তো মেয়েদের সৌন্দর্য সব জায়গায় প্রদর্শন করা যায় না, শুধু যাই স্বামীর কাছে, ওখানে কাওরার মতো বসে থাকবে। ওখানে স্বামী বাড়ির থেকে বাইরের থেকে বাড়ি আসবে, কোনো সৌন্দর্য নেই, কাওরার মতো বসে, আর পাড়ায় বার হবে একদম সেই যে গুজে। স্বামী যদি জিজ্ঞাসা কোথায় যাচ্ছ, কোথায় যে সবসময় বলতে হবে নাকি তোমাকে? আর অনুষ্ঠানের কথা তো বাদ দিলাম, অনুষ্ঠান যদি হয়, আল্লাহু আকবার, কোন স্বামী চায় তার স্ত্রীর দিকে কোনো পুরুষ টাকা? যে স্বামী চাইবে তার মানে ও স্বামী কি? জোরে বলো, বলছে না? উত্তর দাও। কোন স্বামী যদি চায় আমার স্ত্রীর দিক সবাই টাকা, তো ও স্বামী কি? এরা কেউ উত্তর দেবে না। একটু উত্তর দাও, ওই আওয়াজটা যা লাইভ হচ্ছে তো। কি এ প্রতারক, এ ভণ্ড, এ তার স্ত্রীকে পছন্দ করে না, মানে ওই একই ক্যাটাগরি, ও একই মাল, ও তো অন্য মেয়েদের দেখে, ও আর কি বারণ করবে? বুঝতে পারোনি? এ ঠিক বলছি না ভুল বলছি? এই হক কথাগুলো আমার বলতে হবে ভাই, হক কথা আমার বলতে হবে, আপনার গায়ে লাগলে আমার কিছু করার নেই, হক কথা আমার বলতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, এসব কিছু অপসংস্কৃতির বহির প্রকাশ। আমি আপনাকে কোরআন শোনাচ্ছি, তাহলে শান্তি প্রতিষ্ঠা কি দ্বারাই হবে? জোরে বলেন, কোরআনের সংস্কৃতি। হাদিস নেন, আর সময় বেশি নেই, আধা ঘন্টার মতো সময় আছে। এই অল্প সময়ের ভেতরে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহর হাদিসের দিকে মনোযোগ দেন। রাসূল কি বলেছেন? রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ পাকের রাসূল বলেছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআনি আযাল্লাহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? নারায়ে তাকবীর। কত দামি হাদিস, বুখারী শরীফের হাদিস আমি পড়েছি। আল্লাহ রাসূল বলছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আযাল্লাহুল্লাহ। ঠাকুরালিয়াবাদ গ্রামের কোন পুরুষ নারী যদি নিজের কল্যাণ চায়, গোটা বিশ্বের নারী পুরুষ যদি নিজের হেদায়েত চায়, নিজের কল্যাণ চায়, তো কোরআন বাদ দিয়ে কোনোদিন কল্যাণ হবে না। দেশে কল্যাণ হবে না, সমাজে কল্যাণ হবে না, কোথাও কল্যাণ হবে না, কোথাও শান্তি প্রতিষ্ঠিত হবে না। কোরআন বাদ দিয়ে যদি কোথাও কল্যাণ চাও, আযাল্লাহুল্লাহ। আযাল্লাহ শব্দের অর্থে বোঝন, এখানে আলিমুনা মারাতুন সব ফাঁকা, ও আমাকে একা ছেড়ে চলে গেছে, মানে কিয়ামত নাকি? ও এখানে কেউ নেই। যারা আলিম আছে, শিক্ষিত লোক, যারা এডুকেশন করেছে, 10 বছর ধরে আলিম হয়েছে, ওরা আমার এই ব্যাখ্যাটা ভালো করে বুঝতে পারবে। জল্লা আর আযাল্লা দুটো শব্দের ভেতরে পার্থক্য আছে। জল্লা হলো সুলাসি মুজাররাদ 3 অক্ষর বিশিষ্ট জল্লা। জল্লা শব্দের অর্থ হলো নিজে পথভ্রষ্ট হওয়া, আর আযাল্লা শব্দের অর্থ হলো কাউকে গোমরাহ করে দেওয়া। নিজে গোমরাহ হওয়া আর কাউকে গোমরাহ করিয়ে দেওয়া, দুটো শব্দ কি এক?
এই জোরে বলেন না। আল্লাহ পাক বলছেন আমার কোরআনী রীতিনীতি সংস্কৃতি বাদ দিয়ে যদি অন্য কোথাও নিজের হেদায়েত কামনা করো, আমি আল্লাহ নিজে দায়িত্বে তাকে গোমরাহ করে দেব, তার ঈমান নষ্ট করে দেব। ঠিক বলছি না ভুল বলছি? সুতরাং আল্লাহ পাকের রাসূলের এই হাদিসের ভাষ্য অনুযায়ী স্পষ্ট প্রতীয়মান হয়, কোরআন বাদ দিয়ে যে দরবারে যে পীরের কাছে হেদায়েত কামনা করতে যাবে, আল্লাহ পাক নিজ দায়িত্বে তাকে গোমরাহ করে দেবে। যে দলে কোরআন নেই, যে দরবারে কোরআন নেই, যে পীরের কাছে কোরআন নেই, ওখানে কল্যাণ কামনা করতে যেও না, ওখানে পথভ্রষ্ট হয়ে যাবে, কল্যাণ তুমি পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? এই জোরে বলেন। আগে পীর সাহেবদের কাছে গেলে কোরআন মাথায় দিত, এই কোরআন নিয়ে বাড়ি যাক, সংস্কৃতি দেখ, লালন কর, বেড়া পার হয়ে যাবে। আর এখন পীরের কাছে গেলে এমন তাবিজ লেখে, পীরও বোঝে না, মুরিদও বোঝে না। আবার এমন এমন জিকির আছে, শুধু লাফানো জিকির করে। আল্লাহ সে জিকির দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আবার আল্লাহ কোরআনে বলেছে তাজাররুআ ওয়া খুফিয়া, জিকির করো বিনয়ের সাথে। আর টেলিভিশনে দেখো বাংলাদেশে বিনয় তো নয়, শুধু লাফালাফি চলছে। হুজুরের ঘাড়ের উপরে গিয়ে পড়তেছে, কারো দাঁত ভেঙে যাচ্ছে, ইস্ক হয়েছে, ইস্কে দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ বলছে এরকম দেওয়ানা হতে হবে না, তুই একটু ভদ্রতার সঙ্গে জিকির কর। আর জিকির আবার এই জিকির কার নামে হয়? এই জিকির কার নামে হয়? আর এখন জিকির করছে পরাণ বাবা, শাহী বাবা, কেবলা বাবা, ফতে বাবা, খাজা বাবা। আচ্ছা, আল্লাহর নাম বাদ দিয়ে এই বাবাদের নামে জিকির, এ বলেন না, এ জোরে বলেন না, ঠিক না ভুল? আমার কথা ভুল হচ্ছে? আমি তো কোরআন হাদিসের মানদণ্ডে কথা বলছি। আমি তো শুরুতেই বলেছি ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার থেকে আর কার কথা সত্য হতে পারে? সুতরাং আমি তো আল্লাহর কথাই বলছি, এখানে ভুল আবার কি আছে? সব তো সঠিক। আমি ভুল বলছি? দেখবেন জিকির, দেখবেন কেবলা বাবা, ফতে বাবা, ওয়াইসি বাবা। আর আমার আল্লাহর ঘোষণা শোনো, কি দিয়ে আপনি জিকির করবেন? যেখানে কোরআন নাই ওখানে শান্তি নাই, যেখানে কোরআন আছে ওখানে শান্তি আছে। যে দলে কোরআন আছে ওখানে শান্তি আছে, যে দরবারে কোরআন আছে ওখানে শান্তি আছে, যে পীরের কাছে কোরআন আছে ওখানে যাওয়া আল্লাহ বারণ করিনি, কোরআনে বলেছে। কেন? ওখানে শান্তি আছে। যে মসজিদে কোরআন আছে ওখানে শান্তি আছে, যে খানকাতে কোরআন আছে ওখানে শান্তি আছে, যে দরবারে কোরআন আছে সেখানে শান্তি আছে। আর যে ঠাকুরানিয়াবাদ গ্রামের মজলিসে, জান্নাতি মজলিসে কোরআন আছে সেখানে কি আছে? আর সত্যি শান্তি দেখো, একটা আওয়াজ নেই, রহমত একদম বর্ষণ হচ্ছে। দেখো অবস্থাগুলো দেখো। ঠিক বলছি না ভুল বলছি? এটা কোরআনের আকর্ষণ। আমি কয়েকদিন আগে বর্ধমানে গিয়েছি, কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা দিয়েছি ইমানের গুরুত্ব কি। একটা মানুষও উঠিনি, সমস্ত মানুষ কোরআনের পাগল হয়ে। মসজিদের ইমাম সাহেব আমার কাছে রাত্রে এসে বলছে, হুজুর আমার ক্ষোভ মিটিনি, আরও যদি 1 ঘন্টা হতো ভালো হতো। ভাইরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি আমার আকর্ষণ না কোরআনে কারীমের আকর্ষণ?